নমস্কার। কিছুদিন পরেই দুর্গাপুজো, আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব কি করে আপনারা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে গ্রিন পুজোর যে ফর্মটি হয় সেই ফর্মটি কি করে ফিল আপ করবেন। এই সিস্টেমটি গত বছর থেকে চালু হয়েছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইট ওপেন করলেই আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, যেখানে দেখানো হচ্ছে দুর্গাপূজা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পুজোর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 10ই অক্টোবর 2024-এর মধ্যে। আর কালী পুজো কমিটিগুলোকে বা কালী পুজো কমিটির উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 31শে অক্টোবর 2024-এর মধ্যে। এই পপ আপটি আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি এবং এই ফর্ম ফিল আপটা আপনারা কি করে করবেন সেটা এখানে আমি এখন দেখিয়ে দেবো। প্রথমে দিতে হবে পুজো কমিটির নাম, সেটা ক্যাপিটাল লেটারে নিচের ঘরে বসিয়ে দেবেন। তারপর পুজোটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে অ্যাড্রেস লাইন 1, 2 এবং পিনকোডের জায়গায় লিখে দেবেন। তারপর এখান থেকে চুজ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট, যদি শহরে পুজো হয় বা পৌরসভায় পুজো হয় তাহলে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিতে পারেন। তারপর নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেটা আছে আপনাদের সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। নিয়ারেস্ট হসপিটাল কি আছে তার নামটা এখানে দিয়ে দেবেন। কি টাইপের পুজো, কমিউনিটি মানে সার্বজনীন পুজো না কোনো বাড়ির পুজো, সেটা এখান থেকে মেনশন করতে হবে। তারপর এখানে দিতে হবে পুজোর নাম, মানে কি পুজো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি দুর্গাপুজো কালী পুজোর জন্যই হয়, আদার্স পুজোর জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। পৃষ্ঠটিকে একটু উপরের দিকে তুললে উক্ত পুজোর প্রেসিডেন্ট বা সেক্রেটারির কি নাম আছে সেটা এই প্রথম ঘরে দিতে হবে। তারপর সেই প্রেসিডেন্টের বাবার নাম এখানে দিতে হবে। তারপর তার এজটি মানে তার বয়স কত সেটা এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর তার টোটাল অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। তারপর তার অকুপেশন দিতে হবে। ঠিক তার নিচের ঘরে তার ফোন নাম্বার এখানে পুট করবেন। তারপর সেন্ড ওটিপি করবেন, তাহলে ওই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে পুট করে ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে পুট করতে হবে। একই রকমভাবে ইমেল আইডিটি এখানে পুট করে সেন্ড ওটিপি করবেন, তাহলে ইমেল আইডিতেও একটি ওটিপি চলে আসবে, যার ফলে ইমেল আইডিও ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে প্রতিমা যিনি তৈরি করেছেন বা কোনো অর্গানাইজেশন থেকে আপনি যদি কিনে থাকেন সেই অর্গানাইজেশনের নাম এখানে দিতে হবে। তারপর সেখানকার অ্যাড্রেস লাইন 1, 2 এর জায়গায় লিখে দেবেন। তারপর পিনকোড সেই জায়গাকার দিয়ে দেবেন। তারপর যিনি সাপ্লাই দিয়েছেন প্রতিমা তার ফোন নাম্বারটি এখানে পুট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি না দিলেও চলবে, ম্যান্ডেটারি নয়, শুধুমাত্র স্টার মার্ক করা জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে। তারপর কতগুলো প্রতিমা কেনা হয়েছে সেগুলো এখানে মেনশন করতে হবে, দিতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই। তারপর দিতে হবে যিনি ক্যাটারার আছেন সেই ক্যাটারারের নাম, তার ঠিকানা, পিনকোড সহ ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এখানে পুট করে দেবেন। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, যদি থাকে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। পেজটিকে আরেকটু উপরের দিকে তুললে পূজা মণ্ডপে যে সাউন্ড সিস্টেম ব্যবহার হবে সেটাকে সাপ্লাই দিয়েছে তার নাম এখানে দিতে হবে। তার ঠিকানা না দিলেও চলবে, অপশনাল দেওয়া আছে, যদি জানা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, পিনকোড দিয়ে দিতে পারেন। তারপর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু মেন অ্যাকচুয়ালি, মানে বাইরে থেকে যারা কিছু সাপ্লাই করছে, সাউন্ড সিস্টেম বলুন, ক্যাটারার বলুন বা প্রতিমা বলুন, সাজসজ্জা বলুন, তাদের ফোন নাম্বারগুলো রাখাটা জরুরি, সেই জন্য এগুলো এখানে মেনশন করতে হবে। ইমেল আইডি দেওয়ার দরকার নেই। কতগুলো অ্যাম্পলিফায়ার ব্যবহার হবে জানতে চাওয়া হয়েছে, দিতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই, তাই আপাতত এই জায়গাগুলো স্কিপ করেও দিতে পারেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ডেকোরেশন কে করছে, ডিটেল অফ ডেকোরেটর যিনি করছেন তার নাম, তার ঠিক একই রকমভাবে অ্যাড্রেস, পিন নাম্বার সহ এবং তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পুট করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে লাস্ট 3 বছরে কোনো অ্যাওয়ার্ড এসছে কিনা, যদি এসে থাকে অ্যাড অ্যাওয়ার্ড করে সেই অ্যাওয়ার্ডের নাম লিখে দিতে পারেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এখানে আপনাদের বিসর্জনের ডেট কবে, সেই ডেটটা এই ক্যালেন্ডার থেকে আপনাকে মেনশন করে দিতে হবে। কতগুলো গাড়ি ব্যবহার করা হবে বিসর্জনের জন্য সেটা এখানে সিলেক্ট করে নেবেন। কোন ঘাটে বা কোন অঞ্চলে বিসর্জন হবে সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, দিয়ে দেবেন। ওয়েস্ট মেটেরিয়াল মানে যে সমস্ত বর্জ্যগুলো বিসর্জনের পর হবে সেগুলো পরিষ্কার করার জন্য কোন এজেন্সিকে রাখা হয়েছে কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। আতশবাজির ব্যবহার হবে কিনা সেটা ইয়েস বা নয় এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, উত্তর দিয়ে দেবেন। এবার এখানে অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে, ফর্মটাকে আপাতত আমি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন বলা হচ্ছে ভেজা বর্জ্য পৃথকীকরণ বা নিষ্পত্তি, মানে আপনাদের যে মণ্ডপ হবে সেখানে কোনো ডাস্টবিন কিরকম থাকবে আর কি, মানে ভেজা বর্জ্যের জন্য আলাদা ডাস্টবিন, শুকনো বর্জ্যের জন্য আলাদা ডাস্টবিন, তারপর প্লাস্টিকের যে বর্জ্য হবে সেগুলোর জন্য আলাদা ডাস্টবিন, এই টাইপের প্রতিটা বর্জ্যের জন্য আলাদা আলাদা ডাস্টবিন আছে কিনা সেগুলো জিজ্ঞেস করা হচ্ছে। তারপর সচেতনতা বার্তা বা ব্যানার, যেমন ধরুন বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বার্তা, তারপর ধরুন ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব সম্পর্কে সচেতনতা বার্তা, এই টাইপের কোনো ব্যানার মণ্ডপে থাকবে কিনা সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তারপর যে ব্যক্তি এই সমস্ত বর্জ্যগুলোর পরিষ্কারের দায়িত্বে থাকবে তাদের নাম বা তার নাম বা কোনো এজেন্সির নাম থাকলে সেটা এখানে দিয়ে দেবেন। আর নিচের যে অংশগুলোর কথা বলা হচ্ছে এগুলো স্টার মার্ক দেওয়া নেই, দিলেও চলবে না দিলেও চলবে। এখানে যেমন বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হবে কিনা, যেটাও কোভিডের সময় ছিল, তবু এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। স্যানিটাইজেশন থাকবে কিনা মণ্ডপে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এইসব জিনিসগুলো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। সবকিছু এখানে মোটামুটি ফিল করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই টাইপের একটি ডিক্লারেশন ওপেন হয়ে যাবে, এটাকে একবার ভালো করে পড়ে নেবেন, যেখানে কিছু লিমিটেশন দেওয়া আছে। তারপর একদম পেজটির নিচের দিকে এসে আই এগ্রি অপশনটা টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি সরাসরি প্রিন্ট আউট নিতে পারবেন অথবা এই পেজটিকে আপনারা সেভ করেও রাখতে পারবেন এবং সেই সঙ্গে আপনার কাছে গ্রিন পুজো থেকে একটি
পপ আপ চলে আসবে যেখানে থ্যাংক ইউ জানানো হবে আপনাকে, এবং আপনার যে ইনফরমেশনগুলো আপনি এখানে পুট করলেন সেগুলো সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এটাই চলে আসবে। এরপর এই ফর্মটিকে নিয়ে আপনাকে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে। মোটামুটি আপনাদেরকে থানায় জমা দিতে হয় এই ফর্মটি, আর প্রত্যেক দুর্গাপুজো কমিটিগুলোকে এই ফর্মটি ফিল আপ করতেই হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা 2024 সালে দুর্গাপূজার জন্য গ্রিন পূজার ফর্মটি ফিল করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।